আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুব মজাদার ম্যাঙ্গো বরফি। এখন তো পাকা আমের সিজন, বাড়িতে বাড়িতে বা বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আপনারা এইভাবে পাকা আম দিয়ে বরফি বানিয়ে ফেলুন, ম্যাঙ্গো বরফি। একবার বানিয়েই দেখুন, কিন্তু এই বরফিটা বারবার খেতে মন চাইবে। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এদিকে আমি 2টা আম নিয়েছি, পাকা আম, বড় সাইজের। তো আপনারা এখানে বেশি পরিমাণেও নিলেও হবে। একটি ছুরির সাহায্যে বোটাটা কেটে আমি আমটা এইভাবে 2 ভাগ করে নিচ্ছি। এর ভিতর থেকে আমের পাল্পটা আমি কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কেটে নিতে হবে। আপনারা এই কাজটা বটিতে কেটে নিলেও হবে। তো আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। আর যারা আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পাল্পটা আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব এইভাবে। এইবার আমি পেস্ট করে নেব। তো পাল্পটা এরকম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইবার যে কাপে আমি সব পরিমাণ সহ নেব, ঠিক সেই কাপে আমি এভাবে মেপে মেপে পাল্পটা আমি দিয়ে দিব। তো এদিকে এটা রেখে আমি এখানে চিনি এবং 5টা এলাচ দিয়ে এটা আমি গুঁড়া করে নেব চিনিটা। তো চিনিটা এরকম গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে এরকম কত সুন্দরভাবে গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি আবারও এই কাপে আইসিং সুগারটাও মেপে নেব। 1 কাপ নিতে হবে, মানে পরিমাণ সহ নিতে হবে এরকম। এবং এখানে অ্যাড করব ড্রাই কোকোনাট 1 কাপ, ইনস্ট্যান্ট মিল্ক পাউডার নিব 1 কাপ। আমি আপনারা যে কোনো ব্র্যান্ডেড মিল্ক নিলে হবে। এখানে চাউলের গুঁড়া দিলাম 1 কাপ, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। তো এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। এইভাবে আমি সব উপকরণ মিশিয়ে নিয়ে এবার আমি চুলার উপরে দিয়ে দেব এটা। তো এইভাবে অনবরত কিন্তু নাড়তেই হবে, নইলে আবার পাতিলের তলা থেকে পুড়ে যাবে। 1 চা চামচ আমি ঘি দিলাম ফ্লেভারের জন্য। তো নেড়ে চেড়ে আমি এইরকম একটি ডো তৈরি করে নেব। চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই ডোটা অনেকটা টাইট হয়ে গেছে, যে এরকম। তো এটা আমি চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে একটি প্লেটে আমি তুলে নিচ্ছি এই ডোটা। আর ডোটা কিন্তু ঠান্ডা করে অবশ্যই হাতের সাহায্যে এরকম মধ্যে নিতে হবে, হাতে কিন্তু একটু লেগে নাই। আর এদিকে যে পুরটা রেডি করব, আইসিং সুগার 1 কাপ, মিল্ক পাউডার দিব 1 কাপ, ড্রাই কোকোনাট দিব 1 কাপ, আর এখানে লিকুইড দুধ দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে এইরকম একটি ডো তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম একটি ডো তৈরি করে নেব। আর এই ডোটা আমি 2 ভাগ করে নিব। এই যে এটা আমি সাইড করে রেখে দেবো। আর এখানে একটু রেড কালার দিয়ে আমি একটু মধ্যে নিলাম। এদিকে একটি প্লাস্টিক কাগজের মধ্যে আমি ডোটা দিয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এই যে এরকম পাতলা করে, বেশি পাতলাও না আর বেশি মোটাও না। তো চারপাশ আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যে এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আঁকা বাঁকা থাকে, সেটা দেখতেও কিন্তু খারাপ লাগে এর জন্য। আর ভিতরে যে সাদা অংশটাও আমি এইভাবে দিয়ে বেলুন দিয়ে বেলে আমি এর উপরে দিয়ে দিলাম ছিল করে। আর এই যে রেড কালারের যেটা, এটাও আমি রোল মতো করে এইবার আমি এইভাবে রোল মতো করে নিচ্ছি। একটু হাতের সাহায্যে চেপে চেপে নিতে হবে, তাহলে খুলে আসবে না। এই যে এইভাবে। আর এই যে মুখটা আছে, এটা আমি একটু চিল করে নিচ্ছি হাতটা দিয়ে। তো এটা আমি এইভাবে চিল করে নিয়ে আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তারপরে 2 ঘন্টা পর ফিরে এসে আমি একটি ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। পাকা আমের ম্যাঙ্গো বরফি দেখেন কত সুন্দর হয়েছে ম্যাঙ্গো বরফি। আপনারাও কিন্তু ঝটপট এইরকম ম্যাঙ্গো বরফি তৈরি করে ফেলুন খুব সহজভাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।